নমস্কার বন্ধুরা, জলের বোতলে মুসুর ডাল ভরে বানিয়ে নাও জিভে জল আনা দারুণ নাস্তা রেসিপি। এটা কিন্তু চা কফির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে 10 থেকে 15 দিন স্টোর করে রাখা যাবে। একদম মুচমুচে খাস্তা এই রেসিপি, ছোট থেকে বড় সবার মন জয় করবে। শুরু করছি আজকের রেসিপি। নিয়েছি 1.5 কাপ মুসুর ডাল। আর এই মুসুর ডালটা কিন্তু সবার বাড়িতেই থাকে, আর এই মুসুর ডাল দিয়েই ফটফট বানিয়ে ফেলা যায় দুর্দান্ত রেসিপিটি। মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। আমি জল ঝরিয়ে নিয়েছি, একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি। এর মধ্যে আমি ভেজানো মুসুর ডালটা দিয়ে দেব। টুকরো করে কাটা মাঝারি সাইজের আলু দিয়ে দেবো, কয়েক টুকরো ছোট আদা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনে পাতা। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি ডালটা ভালো করে পেস্ট করে নেব। এখন বন্ধুরা এইভাবে মিহি করে পেস্ট করতে হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার, দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ হিং, দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এটা আমি ক্র্যাশ করে দিচ্ছি, এতে কালো জিরের ফ্লেভারটা দারুণ আসবে। আর সমস্ত উপকরণ একটা হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে এইভাবে সার্কেল সার্কেল করে মাখতে হবে। সুন্দর করে এইভাবে ফেটিয়ে নেবেন। যত এই ফেটানোটা ভালো হবে তত এই রেসিপিটা ভালো হবে। ব্যাটারটা এইভাবে ঘনত্ব রাখতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 15 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আমি ছোট চামচ ব্যবহার করেছি। বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেট নিয়েছি। এবার আমি ডাল পেস্টটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে দেব। এবার আমি মুখটা আটকে নিয়েছি। এবার কেচি দিয়ে প্যাকেটে এক সাইডটা কেটে দেব। একটা বোতল নিয়েছি, মুটকিটা 3 কোনা করে কেটে নিয়েছি। এই ডাল ব্যাটারটা আমি বোতলের মধ্যে এইভাবে ভরে নেব। প্যাকেটের সাহায্যে এইভাবে বোতলে ভরলে কিন্তু 1 ফোঁটাও পড়বে না। আমার বোতলে ভরা হয়ে গেছে। আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি বোতলটা চেপে ধরে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দেব। এই ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। হিটে ভাজা যাবে না, হিটে ভাজলে মচমচা হবে না।
দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একইভাবে আরেকবার দিয়ে দিচ্ছি। আরো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর সব টিপসগুলো ফলো করে সহজেই সুন্দর রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।